কোম্পানি গোটা পুরো দেশকে হিপনোটাইজ করে ফেলেছিল শুধু তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য। 1970 থেকে 80 দশকের মধ্যে ডংসু ফুড নামে একটি কোম্পানি আমেরিকার জেনারেল ফুড কর্পোরেশনের সাথে টাই আপ করেছিল যে তারা একসাথে সাউথ কোরিয়াতে কফি বিক্রি করবে। কিন্তু তখন সেখানকার মানুষ চা খেত আর এক ধরনের জুস খেত, তাই সেই কোম্পানি এমন ভাবেই ফেল হলো যেটা তারা স্বপ্নও কল্পনা করেনি। কারণ কফি যে একবার খেত তার এতটাই তেতো লাগতো যে দ্বিতীয়বার সে আর খেতে চাইতো না। তার উপর কফি অনেক দামিও ছিল, দাম শুনেই অনেকে পিছিয়ে যেত আর দেশে কফি পেতও না কেউ। ফেল করার পর কোম্পানি এমন এক সাইকোলজিক্যাল বুদ্ধি নিল যে ডংসু ফুড কোম্পানি সেই সব কোম্পানির সাথে টাই আপ করলো যারা পেন্সিল বক্স, খাতা বা বই তৈরি করে এবং তাদের সব প্রোডাক্টের মধ্যে তাদের কফির গন্ধ মিশিয়ে দিল। তাদের সাইকোলজিক্যাল প্ল্যান ছিল যে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে কফির গন্ধে আসক্ত করে তোলা, যাতে বড় হয়ে তাদেরকে কফি দিলে গন্ধেই খাওয়া শুরু করে দেয়। 1919-এর পর থেকে একে একে কফি কোম্পানিগুলো সাউথ কোরিয়াতে ঢুকতে শুরু করলো। আর আপনি শুনে অবাক হবেন, আজকের দিনে সাউথ কোরিয়া হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা কফি মার্কেট।